স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম আদি প্রাণী হচ্ছে বানর। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু। দুষ্টুমি আর অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য সবার কাছে বানর অতি পরিচিত একটি প্রাণী। বুদ্ধিমান ও সামাজিক জন্তু এই বানরের বেশিরভাগ প্রজাতি গাছে বাস করে। এরা সাধারণত নিরামিষভোজী হয়, কিন্তু এদের বাসস্থান ও খাদ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। বানরদের লম্বা হাত ও পা আছে, যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়। যেসব বানরের লম্বা লেজ আছে, তারা তাদের লেজ দিয়ে গাছে ঝুলে থাকতে পারে। এই হাত ও পায়ের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে চড়ে বেড়ায় এবং ঝুলে থাকে। বানরের দেহ সাধারণত লোমে আবৃত হয়। বানর একটি উষ্ণ রক্তের প্রাণী। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বেশিরভাগ বানরের মুখমণ্ডল লোমহীন ও ফ্যাকাশে হয়ে থাকে। বানরের লেজ সাধারণত দেহ দৈর্ঘ্যের প্রায় অর্ধেক হয়ে থাকে। বানর সাধারণত দল বেঁধে চলাচল করে এবং তাদের মাঝে একজন দলনেতা থাকে। প্রায় দলেই দলনেতা হয় একটি পুরুষ বানর। বানরের প্রধান খাদ্য বীজ, ফল, কীটপতঙ্গ, টিকটিকি ইত্যাদি। এরা কাঁকড়া জাতীয় প্রাণীও খেয়ে থাকে। সারা বিশ্বে প্রায় 260 প্রজাতির বানর রয়েছে। তার মধ্যে বাংলাদেশে প্রায় 6 প্রজাতির বানর দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত হলো খাটোলেজি বানর, আসামি বানর, প্যারাইল্লা বানর অথবা লম্বা লেজি বানর ও রেসাস বানর। আগে চকরিয়া, সুন্দরবন ও টেকনাফে প্রচুর পরিমাণে বানর দেখা যেত। এখন সেসব জায়গায় আর দেখা যায় না। তবে ঢাকা শহরের তাঁতীবাজার, বনগ্রাম, লালবাগ, গেন্ডারিয়া, নবাবগঞ্জ ইত্যাদি জায়গায় কিছু বানরের দেখা মেলে। মানুষের সঙ্গে বানরের অনেক মিল রয়েছে। যেমন মানুষ ও বানরের রক্তের গ্রুপ একই ধরনের। মানুষের যেমন এ, বি, এবি এবং ও গ্রুপের রক্ত রয়েছে, তেমনি বানরদেরও রয়েছে। সেই সঙ্গে মানুষের মতো বানরদেরও পজিটিভ, নেগেটিভ গ্রুপের রক্তও আছে। মানুষের যেমন সর্দি কাশি হয়, তেমনি বানরেরও হয়। বানর সাংকেতিক চিহ্নর মাধ্যমে যোগাযোগ করে, এমনকি মানুষের সংকেতও বুঝতে পারে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।